আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, গ্রাম পূর্ব হেতালিয়া, ডাকঘর বহালগাছিয়া, উপজেলা, জেলা পটুয়াখালী। আমি দৈনিক জনতার খবর পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসাবে কাজ করি। আমি গত 23/7/2026 তারিখ রোজ বৃহস্পতিবার লোহালিয়া ইউনিয়নের শরীফ বাড়ির সত্তার শরীফের অসুস্থ গরু বিক্রয় হওয়ায় কাশীপুর বাজারে দুই ব্যবসায়ী ভাই ভাই মাংস বিতান এর মালিক মোস্তফা হাওলাদার এবং শাকিল মাংস এর দোকান এর মালিক হারুন হাওলাদার গরুটি ৬৬,০০০ টাকায় ক্রয় করে। এ সময় বিক্রয়কারী সত্তার শরীফের স্ত্রী এবং ছেলের কাছে কারণ জানতে চাইলে তারা জানান গরুটি দীর্ঘদিন যাবৎ অসুস্থতার কারণ জানতে চাইলে তারা বলেন গরুটির উলান পচন ধরেছে, খুরা রোগ হয়েছে, লাম্পিং স্কিন এলএসডি রোগে আক্রান্ত হয়ে অনেক চিকিৎসা করে ভালো হচ্ছে না, তাই অল্প দামে গরুটি বিক্রি করে দিলাম। তারা কসাই মানুষ জবাই করে বিক্রয় করবে। 24/7/2026 খ্রিস্টাব্দ তারিখ সকালে জবাই করে তাহাদের ব্যবসা প্রতিষ্ঠানে গোশত বিক্রয় করে। তথ্যসূত্রে বিষয়টি আমাদের হাতে আসলে আমি ঘটনাস্থলে গিয়ে গরুর বিষয় জানতে চাইলে কসাই মোস্তফা এবং হারুন বিষয়টি স্বীকার করে নেন। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার বাউফলকে অবগত করলে তিনি গ্রাম পুলিশের মাধ্যমে উক্ত গরু বিক্রয়ের চালান সংগ্রহ করে একই সাথে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রতিনিধি ডাক্তার আশিস হাজরা এবং স্যানিটারি অফিসার মোহাম্মদ মহিউদ্দিনকে সাথে নিয়ে 24/7/2026 খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক 4টার দিকে ঘটনাস্থলে গেলে উক্ত ব্যবসায়ীদের নেতৃত্বে ফয়সাল মল্লিক, সজীব মল্লিক, উভয়ের পিতা সোবহান মল্লিক, সাগর জমাদ্দার তার পিতা রব জমাদ্দার মব সৃষ্টি করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার উপর হামলা চালায় এবং ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালায়। এছাড়াও মব সৃষ্টি ও মারধরের সময় রব জমাদ্দারের ছেলে সাগর জমাদ্দার আমার পকেটে থাকা